আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শবে বরাতের জন্য খুবই মজার একটি রুটি রেসিপি। আর রুটিটার নাম হলো কাস্টার্ড ব্রেড রোল। চলো তাহলে দেখে নেই। প্রথমে একটি ডো তৈরি করতে হবে। এর জন্য নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। তোমরা এখানে বাটারও দিতে পারো। দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন সবকিছু একটু ভালো করে মেখে নেব। এখন একটু একটু হালকা গরম পানি দিয়ে একটি ডো করে নেব। আর ডোটা একটু নরম করেই করতে হবে। তোমরা এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারো। এই তো ডোটা হয়ে গিয়েছে। দেখো ডোটা কিন্তু শক্ত হয়নি, একটু নরম করেই ডোটা করেছি। আর এখন আমি একটা কাস্টার্ড ক্রিম বানাবো। এর জন্য একটি পাতিলে দিয়ে দিলাম 1.5 কাপ দুধ। দুধটা নরমাল আছে আর পাতিলটাও কিন্তু এখনো চুলায় বসাইনি। দিয়ে দিলাম একটি ডিম, চিনি দিয়ে দিলাম স্বাদমতো, ভ্যানিলা এসেন্স দিলাম 1 চা চামচের মতো, আর দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এই তো চুলায় চলে আসলাম। চুলাতে মিডিয়াম আঁচে ক্রিমটাকে ঘন করে রান্না করে নেব। এই তো ক্রিমটা ঘন হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে একটি বাটিতে ঢেলে নেব। আর একটি প্লাস্টিকের কাগজ দিয়ে উপরটা ঢেকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আর এই তো ঘন্টা খানেক পরে দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন ডোটাকে হালকা করে একটু মথে নিতে হবে। এখন ডোয়ের থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে একটি রুটি বেলে নিতে হবে। আর রুটিটা একটু মোটাই হবে, 1/2 সেন্টিমিটারের মতো মোটা হবে। এই তো 1/2 সেন্টিমিটারের মতো একটা মোটা রুটি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড ক্রিমটা, দিয়ে রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। এখন দিয়ে দিলাম কিছু বাদাম কুচি, দিয়ে দিলাম টুটি ফ্রুটি। এখন রুটিটাকে যতটা সম্ভব একটু টাইট করে রোল করে নিতে হবে। এই তো রোল হয়ে গেল। এখন আমি একটি সুতা দিয়ে এটাকে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, সুতা দিয়ে কাটলে একটু সুবিধা হয় বেশি। এই তো এভাবে করে কেটে নেব। কাটা হয়ে গেলে এই যে বেকিং ট্রেতে রেখে আমি এগুলো ঢেকে 10-15 মিনিটের জন্য অপেক্ষা করব। এই যে প্রায় 10-15 মিনিট পরে ফিরে এলাম। এখন একটি ডিম আমি ভেঙে ভালো করে ফেটিয়ে এগুলোর উপরে এভাবে ছড়িয়ে দেব। আর এই কাজটা তোমরা ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করবে। আমার কাছে ব্রাশ নেই, তাই জন্য আমি চামচ দিয়েই করছি। এই তো হয়ে গেল। এখন এর উপরে আমি কিছু বাদাম কুচি ঠিক এভাবে করে ছড়িয়ে দেব। এই তো হয়ে গেল। এখন এগুলোকে আমি 160 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। এই তো হয়ে গেল। আর তোমরা কিন্তু চাইলে এটা চুলায়ও বেক করতে পারো,
কেক যেভাবে চুলায় বেক করা হয় ঠিক সেভাবেই এটা চুলাতে বেক করে নিতে পারো। এই যে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ করছি সবাইকে। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।